সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে স্থগিত করল আওয়ামী লীগ। দেশে ফিরেই ভোটার হবেন তারেক রহমান। ফেব্রুয়ারিতে নির্বাচন চান জামায়াত আমির। রিজভী মন্তব্য করেছেন, বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিলেন শেখ হাসিনা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। ভারতের রাজধানী দিল্লিতে একটি সংবাদ সম্মেলনে ঘোষণা দিয়ে তা স্থগিত করেছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের শীর্ষস্থানীয় নেতা ও সাবেক মন্ত্রীরা। এই সংবাদ সম্মেলনটি বাংলাদেশ গণহত্যা বিষয়ে আলোচনা করার জন্য গতকাল বুধবার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ের ঠিক আগে এটি স্থগিত করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৃহস্পতিবার ভারতীয় সংবাদ মাধ্যম হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদনে বিষয়টি উঠে আসে। বাংলাদেশ হিউম্যান রাইটস ওয়াচ নামে একটি অস্তিত্বহীন সংগঠনের ব্যানারে স্থানীয় সময় বিকেল 5:30টায় এই সংবাদ সম্মেলন আয়োজনের কথা ছিল। এর আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী, যিনি নিজেই ওই সংগঠনের যুক্তরাষ্ট্র শাখার মহাসচিব হিসেবে দাবি করেন। আয়োজকরা জানিয়েছিলেন, সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ নেতা ও মন্ত্রীরা গোপালগঞ্জের সাম্প্রতিক সহিংসতা এবং দেশের গণহত্যার প্রসঙ্গে বক্তব্য দেবেন। তবে সাংবাদিকরা সম্মেলনস্থলে জড়ো হওয়ার পর আলী সিদ্দিকী এক বিবৃতিতে জানান, ঢাকার একটি শিক্ষা প্রতিষ্ঠানে বিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের সম্মানে অনুষ্ঠিত অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে। ওই দুর্ঘটনায় 35 জনের বেশি মানুষ, যাদের বেশিরভাগই শিশু, প্রাণ হারান এবং প্রায় 170 জন আহত হন। জানা গেছে, আওয়ামী লীগের একাধিক সাবেক নেতা যেমন উবায়দুল কাদের, আসাদুজ্জামান খান কামাল, হাসান মাহমুদ ও মুহিবুল হাসান চৌধুরী নফেল গত কয়েকদিন দিল্লি সফর করেছেন। তাদের কয়েকজনেরই সংবাদ সম্মেলনে অংশ নেওয়ার কথা ছিল। সংবাদ সম্মেলনের আয়োজক মোহাম্মদ আলী সিদ্দিকী বলেন, এই গভীর শোকাবহ পরিস্থিতিতে এবং নিহতদের পরিবারের প্রতি সম্মান দেখিয়ে আমরা সংবাদ সম্মেলন স্থগিত করার কঠিন সিদ্ধান্ত নিয়েছি। অনুষ্ঠানটি পরবর্তী সময়ে নতুন তারিখে অনুষ্ঠিত হবে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডক্টর জুবাইদা রহমান ছিলেন লন্ডনে। ওই বছরের 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশ ছাড়েন এই দম্পতি, ফলে ওই সময়ে ভোটার হতে পারেননি তারা। চলমান ভোটার তালিকা হাল নাগাদে ভোটার হয়েছেন ডক্টর জুবাইদা রহমান, তবে এখনও ভোটার হননি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রবাসী বাংলাদেশিদের ভোটার করতে এরই মধ্যে কয়েকটি দেশ কার্যক্রম শুরু করেছে নির্বাচন কমিশন। যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারেও ভোটার কার্যক্রম শুরু হয়েছে, তবে তারেক রহমান সেখানে ভোটার হওয়ার জন্য এখনও আবেদন করেননি এবং প্রবাসী শাখা থেকে তা জানা গেছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, লন্ডন প্রবাসীদের নতুন ভোটার হতে গেলে আবেদনকারীকে অবশ্যই লন্ডনের নির্বাচন অফিসে আসতে হবে, কারণ আবেদনকারী স্বাক্ষর, 10 আঙ্গুলের ছাপ ও চোখের আইরিশ বাধ্যতামূলক। লন্ডনে তারেক রহমান এখনও আবেদন করেনি বলে ইসি সূত্রে জানা গেছে। বর্তমানে সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, যুক্তরাজ্য, ইতালি, কুয়েত, কাতার, মালয়েশিয়া, অস্ট্রেলিয়া ও কানাডায় প্রবাসীদের ভোটার নিবন্ধন ও এনআইডি প্রদানের কার্যক্রম চলমান। ইসির মিশন অফিসে যে কোনো সময় প্রয়োজনীয় তথ্য দিয়ে ভোটার হতে পারবেন প্রবাসীরা। এসব দেশে এখন পর্যন্ত প্রায় 48,032 জন প্রবাসী ভোটার হতে আবেদন করেন। এর মধ্যে মিশন অফিস 29,646 জনের বায়োমেট্রিক গ্রহণ করেছে। 17,367 জনকে ভোটার হিসেবে অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে। 4,000 প্রবাসীর ভোটার হওয়ার আবেদন যাচাই বাছাই করেছে ইসি। তবে এসব তালিকায় নাম নেই তারেক রহমানের। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের নিবন্ধন ও প্রবাসী শাখার এক কর্মকর্তা জাগো নিউজকে বলেছেন, তারেক রহমান চাইলে লন্ডনে বসেই ভোটার হতে পারবেন। যুক্তরাজ্যের লন্ডন, বার্মিংহাম ও ম্যানচেস্টারে ভোটার কার্যক্রম চালু আছে, তবে খোঁজ নিয়ে জানা গেছে তারেক রহমান লন্ডনে ভোটার হবেন না। তিনি বাংলাদেশে এসেই ভোটার হবেন বলে আমাদের জানিয়েছেন। তারেক রহমান ভোটার হয়েছেন কিনা তা জানতে চাই নির্বাচন কমিশন সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ জাগো নিউজকে বলেন, তারেক রহমান ভোটার হয়েছেন কিনা আমাদের জানা নেই। ভোটার হলে জানতাম, তবে ওনার ওয়াইফ এনআইডির জন্য সব ধরনের তথ্য আমাদের কাছে দিয়েছেন। ভোটার হয়েছেন এবং স্মার্ট কার্ড পেয়েছেন, তবে তারেক রহমান এখনও ভোটার হননি। আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচনের দাবি জানিয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন হওয়া উচিত বলে আমরা মনে করি।
তবে এর আগে অবশ্যই বেসিক সংস্কার ও গণহত্যার বিচার দৃশ্যমান হতে হবে। 2-4 জন বড় অপরাধীর বিচার হলে জাতি বুঝতে পারবে বিচার শুরু হয়েছে। বাকি কাজগুলো পরে যারা নির্বাচিত হয়ে ক্ষমতায় আসবেন তারা অব্যাহত রাখবেন। বৃহস্পতিবার সন্ধ্যায় সিলেট জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে মহানগর জামায়াতে ইসলামের আয়োজনে জুলাই গণ অভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির এ কথা বলেন। এ সময় শফিকুর রহমান বলেন, মানবতা মরে যায়নি, এখনো বেঁচে আছে। যারা শহীদ হয়েছেন তাদের 70% খেটে খাওয়া মানুষ। দল হিসেবে আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আমরা শহীদ পরিবারকে বলেছি, আপনারা সুখের সময় স্মরণ না করলেও চলবে, যে কোনো প্রয়োজনে আমাদের বলবেন, জামায়াত আপনাদের পাশে থাকবে। তিনি বলেন, শহীদ পরিবারের স্বপ্ন পূরণে কাজ করছে জামায়াত। আমরা বড় একটি কাজ হাতে নিয়েছি, শহীদদের তালিকা নির্ভুলভাবে তৈরি করা। 2টি ভলিউম এরই মধ্যে বের হয়েছে। আমরা আহতদেরও ডাটাবেস তৈরি করেছি। শহীদ ও আহতদের যথাযথ সম্মান প্রদান করার দাবি জানিয়ে জামায়াত আমির বলেন, তারা জীবনের চাহিদা ছাড়া জাতিকে মুক্তি দিয়েছে। রাষ্ট্রের ট্রেজারির কেন তাদের দিকে নজর নেই? আমরা ক্ষমতায় গেলে শহীদ ও আহতদের যথাযথ সম্মান ও আর্থিক সহযোগিতা করব। আগামী নির্বাচন নিয়ে মানুষের অনেক প্রত্যাশা জানিয়ে শফিকুর রহমান বলেন, গত 3টি নির্বাচনে মানুষ তাদের অধিকার প্রয়োগ করতে পারেনি। আমরা আশা করি আগামী বছরের প্রথম দিকে নির্বাচন অনুষ্ঠিত হবে। চাঁদাবাজি ও সিন্ডিকেট যারা করে তারা ভিক্ষুকের চেয়েও খারাপ বলে মন্তব্য করেন জামায়াত আমির। তিনি বলেন, ভিক্ষা করা হালাল। যদি পেটের অবস্থা এমন হয় তাহলে আপনি ভিক্ষা করেন, সিন্ডিকেট করবেন না, চাঁদাবাজি করবেন না। আমি কোনো দলকে বলছি না, এরকম চরিত্র যাদের তাদের সবাইকেই বলছি। শফিকুর রহমান বলেন, একটি যুদ্ধ করেছি ফাঁসিবাদের বিরুদ্ধে, এবার একটি যুদ্ধ করব দুর্নীতির বিরুদ্ধে। তিনি বলেন, আমরা জুলাই আন্দোলনের কাউকে মাস্টারমাইন্ড বলি না। কাউকে মাস্টারমাইন্ড বললে অন্যদের আন্ডারমাইন্ড করা হয়। তবে আমি সবসময় এই কৃতিত্ব শহীদ ও আহতদের দিই। সিলেট মহানগর জামায়াত আমির মোহাম্মদ ফখরুল ইসলামের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের। শেখ হাসিনা বিএনপিকে জনবিচ্ছিন্ন করতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, বিচারপতি খায়রুল হক দেশের বিচার ব্যবস্থাকেও ধ্বংস করেছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্র ধ্বংস করেছেন। ফ্যাসিস্ট শেখ হাসিনার ইঙ্গিতে মিথ্যা মামলায় বেগম খালেদা জিয়াকে জেল খেটিয়েছেন। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজার এম সাইফুর রহমান অডিটোরিয়াম জেলা বিএনপি সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম উদ্বোধন উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। রুহুল কবির রিজভী আরও বলেন, বিগত দিনে স্বৈরাচার শেখ হাসিনা মিথ্যা মামলা দিয়ে বিএনপির নেতাকর্মীদের দিনের পর দিন, মাসের পর মাস জুলুম, নির্যাতন ও অত্যাচার করেছেন। সেই মামলায় আমি ও আমাদের নেতাকর্মীরা জেল খেটেছি। তিনি বলেন, বিএনপির কোটি কোটি সমর্থক চেয়েছে এবছর আমরা 1 কোটি সদস্য সংগ্রহ করি এবং নবায়ন করি। মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক ফয়জুল করিম ময়ূনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপনের পরিচালনায় অনুষ্ঠানের প্রধান বক্তা ছিলেন বিএনপির কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ সাবেক এমপি রশিদুজ্জামান মিল্লাত। এছাড়াও বক্তব্য দেন বিএনপি সিলেট বিভাগের সাংগঠনিক সম্পাদক জি.কে. গৌস, সিলেট বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক মিফতা সিদ্দিকী, মৌলভীবাজার জেলা বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রম টিম লিডার সৈয়দ আশরাফুল মজিদ খোকন, জেলা বিএনপির সাবেক সভাপতি এম নাসের রহমান প্রমুখ। এছাড়া উপস্থিত ছিলেন অনুষ্ঠানে জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মিজানুর রহমান মিজান, আব্দুল ওয়ালি সিদ্দিকী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন মাতুক, সদর উপজেলা বিএনপির সভাপতি মুজিবুর রহমান মজরু, সাধারণ সম্পাদক মারুফ আহমেদ, রজনগর উপজেলা বিএনপির সভাপতি নুরুল ইসলাম সেলুন সহ জেলার 7টি উপজেলা এবং 5টি পৌরসভার সিনিয়র নেতারা।